নরসিংদীতে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে কেন্দ্রীয় ৫ দফা দাবির প্রতি জোর দিতে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ ও মিছিলের মাধ্যমে তারা সরকারের প্রতি তাদের দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। এম ওবায়দুল কবিরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শুক্রবার বিকাল 4:30টায় নরসিংদী শহরের শিক্ষা চত্বর মোড়ে জেলা জামায়াতে ইসলামী এবং তাদের সহযোগী সংগঠনমূলক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেহ উদ্দিন সমাবেশে সভাপতিত্ব করেন এবং সদর উপজেলা জামায়াতের আমির মাহফুজ ভুইয়া অনুষ্ঠানের সঞ্চালনা করেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি ও উপাধ্যক্ষ আমজাদ হোসাইন, সদর আসনের সংসদ প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম ভুইয়া, জেলা সহকারী সেক্রেটারি মকবুল হোসাইন এবং ইসলামী ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি মাহফুজুর রহমান। তারা কেন্দ্রীয়ভাবে ঘোষিত ৫ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে তা দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড় নরসিংদী প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়, যেখানে স্থানীয়রা অংশগ্রহণকারীদের প্রতিক্রিয়া এবং কর্মসূচি নিয়ে সজাগ নজর রাখে। এ ব্যাপারে আমরা নিশ্চিত জানি, আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই। জনতার এই দাবি, জনগণের এই দাবি, বাংলাদেশের আপামর জনগণের এই দাবিকে দাবিয়ে রাখার কোন শক্তি এই দেশে নেই। অতএব দাবি আদায় দাবি শুরু হলো, আগামীতে আরো কর্মসূচি আসবেন, একটার পর একটা কর্মসূচি দিয়ে সরকারের থেকে এই দাবি আদায় করে আমরা করে ফিরবো ইনশাআল্লাহ। আমরা মনে করি প্রচলিত নির্বাচন আর চলতে পারে না। এখন নতুন পদ্ধতি, ফেয়ার পদ্ধতিতে নির্বাচন অবশ্যই হতে হবে। সম্মানিত ভাইরা, সম্মানিত দেশবাসী, আমাদের বন্ধু সংগঠনগুলো এই পদ্ধতি এই জন্য ভয় পায়, তারা মনে করে বাংলাদেশের 90% মানুষ মুসলমান। এই তারা বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের বুকে যেই ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়, বৈষম্যহীন কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা করতে চায়, জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে তারা চ্যানেল A1 হৃদয়ের